হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাজিদ আমি সঞ্জিদা। অ্যান্ড আজকে আমাদের ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় মাত্র গিয়ে আসছি, আপনাদেরকে একটু পরে ওইটার ফুটেজ দেখাবো। এত সুন্দর জায়গাটা মানে আমি এখনো মাথা থেকে বের করতে পারতেছি না। যে সুন্দর ভিউ, অ্যান্ড মাত্র 15 মিনিট লিসবন থেকে। খুবই সুন্দর জায়গা। তো চলেন আমরা এখন থেকে সাহিরার জন্য কিছু জিনিস কিনবো, রাইট? হ্যাঁ, আর খুব খিদা লাগছে। অনেক আমরা খিদা। খাওয়া দাওয়া করব, অনেক কি খাবো কি করব সবই এই ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর হতে যাচ্ছে। চলেন, এই হচ্ছে গাইজ শপিং মলটা। সো গাইজ, এটা সেই বাচ্চাদের দোকান যেখানে মানে আপনাদের A to Z সব কিছু পাওয়া যায়। ইভেন মাদের জন্য, বাচ্চাদের জন্য, মানে নর্মালি তো আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য অ্যামাজন অথবা ফার্মেসি মানে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার দিয়ে দিই, বাট এই দোকানে আপনার সব কিছু পাওয়া যায়। চলেন আপনাদেরকে দেখাই। এখন আমরা খেলনা সেকশনে আসছি, দেখতে পাচ্ছেন। এগুলো যদিও একটু বড় বাচ্চাদের জন্য বা অ্যাডাল্টদের জন্য। এগুলা ডলস, গাড়ি, তারপর লেগো। এই হচ্ছে গিয়ে একদম ছোট বাবুদের সেকশন। এখানে এটা তো খুবই সুন্দর। ওকে গাইস, তো আমাদের একটা খেলনা খুব পছন্দ হয়েছে, দেখি সাহিরাকে পছন্দ হয় নাকি। দেখো, চিনতেছে মনে হচ্ছে। দেখুন, পছন্দ করছো গাইজ? এখন আমরা হচ্ছে গিয়ে একটু অ্যাক্সেসরিজের সেকশনে আসছি। এখানে খাট, তারপরে যে স্ট্রোলার, তারপর কার সিট, এগুলো সব কিছু এখানে পাবেন। অ্যান্ড এইখানে বাবুদের খাটও পাবেন। তারপরে যে এরকম দেখতে পাচ্ছেন বাবুদেরকে বসায় রাখে যে, এগুলো পাবেন। এখানে বিভিন্ন ধরনের পুতুল, তারপর বাবুদের কাপড়, এদিকে সব কিছু আছে। সানজিদা কি যেন দেখছে। কয়েকদিন পরে সাহিদার এগুলো দরকার হবে যখন সলিড শুরু করব। হ্যাঁ, এখানে এরকম টেবিল সিস্টেম চেয়ারও আছে। তো এটা খুব শীঘ্রই আমাদের আসলেই প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন বাবুরা অ্যাকচুয়ালি তো এভাবে হাসে না, ছবিতে জাস্ট দেখাচ্ছে যে এভাবে হাসতেছে, জীবনও তো এভাবে হাসে না। এনিওয়েজ, ফিডার ক্লিন করার ব্রাশ, এটা খুবই আমার দরকার ছিল। হ্যাঁ, আমরা ফ্রান্সের থেকে এটা আনতে পারি না, আমাদের ফ্রান্সে ছিল এটা, বাট ভুলে গেছি। ভুলে গেছি আসলে আনতে। তারপরে অবশ্যই প্যাসিফায়ারের জন্য একটা চেইন, হ্যাঁ আসলে, মানে ও খালি বারবার মুখ থেকে ফালায় দেয়। আসলে ফালায় তো ফালায়, হাতে নিয়ে আবার বাহিরে ফালায় দেয়। বেশি খাইতে চায় না। হ্যাঁ, তারপর আর কি লাগবে? তারপর একটা ফিডার নিব। গাইস, পর্তুগালে এত গরম মানে কি বলবো, বাচ্চার স্কিন পুরো অবস্থা খারাপ। এই জন্য আমি সাহিরার জন্য একটা সানস্ক্রিন নিয়ে নেব। এটা হচ্ছে আপনার 0 মাস থেকে ইউজ করা যায়। তারপর আর কি নিচ্ছ? নেল ট্রিমার নিচ্ছি। সাদিদ সবসময় আমার সাথে চিল্লাচিল্লি করে, নেল ট্রিমার কিনো, নেল ট্রিমার কিনো, কারণ সাহিরার নখ মানে এত জলদি বড় হয়ে যায় আর নেল কাটার দিয়ে কাটতে একটু কষ্ট হয়। এটা হচ্ছে ইলেকট্রিক নেল ট্রিমার, এটা নিয়ে নিচ্ছি। গাইজ, আমি শিওর সব বাপেরা এগ্রি করবেন, গায়ের মধ্যে যে কত খামচির দাগ ভাই। আমি ওরে খালি বলি যে ওর নখ কাটো, ঠিক আছে? ও তো খামচিগুলা খায় না, খামচিগুলো তো খায় আমি, ঠিক আছে? তো গাইজ, আমাদের এখন কেনাকাটা ডান। এখন আমরা হচ্ছে গিয়ে খেতে যাব। এখানে অনেক অপশনস আছে। এখানে স্টেক হাউস আছে, তারপর ওয়াক আছে। সো গাইজ, বেসিক্যালি আমরা এখন টপ ফ্লোরে আসি। এটা হচ্ছে একটা ফুড কোর্ট। অন্যান্য শপিং মলের মতো নিচে হচ্ছে, নিচের ফ্লোরগুলোতে সব হচ্ছে আপনার কাপড়, মেকআপ, জুয়েলারি সব কিছুর দোকান, অ্যান্ড উপরে হচ্ছে ফুড কোর্ট, পুরা বাংলাদেশি স্টাইল। একদম দেশি স্টাইল। গাইজ, এত অপশন খুঁজতেছি না।
গাইজ এত অপশন যে বুঝতেছি না কই খাবো। এমন একটা জায়গায় আসছি আমরা, আপনারা পর্তুগাল আসলে একদমই এই জায়গাটা মিস করবেন না, কি যে সুন্দর। গাইস দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি, যারা সানসেট লাভার আছেন তাদের জন্য দেখেন পুরো একটা বেস্ট একটা প্লেস, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, এক সাইডে সানসেট। গাইজ বাচ্চা হইলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যখনই ক্ষুধা লাগবে বাচ্চারা আগে খাওয়ায় নিয়ে তারপর আপনার খাইতে হবে। এটা মানে বিশ্বের একটা মানে নতুন রহস্য, ইউনিভার্সাল ফ্যাক্ট ভাই। এই দেখেন সানজিদার খাবার এসে পড়ছে, সানজিদা রামেন নিচ্ছে, আমি বার্গার নিচ্ছি, বাট এখন বাবুকে খাওয়ায় তারপর আমরা খাইতে বসবো, কিচ্ছু করার নেই। তো এখন দেখি আমার অর্ডারটা হয়েছে নাকি, চলেন গাইজ। এই দৌড়াদৌড়ি করে খালি পেটে বার্গার খাবো, আশা করি মজা হবে। কারণ যে ভিড় ভাই, ফাস্টফুডের একটা প্রবলেম হচ্ছে কি যে ভিড় বেশি থাকলে খাবারের মান কমে যায়। সো দেখি, হোপফুলি ভালো হবে। এখানে একটা ভালো জিনিস হচ্ছে কি এরকম আপনার ফাউন্টেন দিয়ে আনলিমিটেড ড্রিঙ্কস। এই আমার খাবার, রামেনটা একটু দেখেন, খুবই মজা লাগতেছে, স্পাইসি বিফ রামেন। আর আমি নিচ্ছি একটা চিজ বার্গার অ্যান্ড ফ্রাইজ আর কোক। তো গাইজ আমরা অনেক রোমান্টিক, দুজন এক আর একজনকে ছাড়া খাই না। সো সানজিদান বাবুকে খাওয়াচ্ছে, আমার ক্ষুধায় পেট ব্যথা করতেছে। এখন খাবারের জানে মনে করেন যে ওই যে বলে না হিন্দিতে পেট মে চুহা ধর রহে হ্যাঁ না কেমনে জানি বলে, এটার বাংলা কি জানি না, বাট পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আজয় না, ট্রান্সলেট করলে এটা বাংলা ভার্সন হয়ে গেল। যারা এখনো বাচ্চা নেন নাই বা প্ল্যান করতেছেন তারা এখন থেকে ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাস করেন। হ্যাঁ ঠান্ডা খাবার খাইতে হবে, ও গরম খাইবো ঠিকই, বাট আমি ঠান্ডা খাবো এটাই। গাইস সাহিদা কোনো মতেই চুপ হচ্ছিল না, এখন সাজিদাকে ঘুম পাড়ানোর জন্য ওর ট্রলি নিয়ে হাঁটতেছে। আর আমি এখানে রামেনটা টেস্ট করলাম, খুবই মজা। অনেকদিন পর এরকম টেস্টি রামেন খাচ্ছি। এই যে দেখেন গাইস সাজিদ আমার পিছে সাহিদাকে ঘুম পাড়াচ্ছে, কারণ হঠাৎ করে অনেক কান্না শুরু করছে। সাজিদ একটু আগেই বললো আমরা অনেক রোমান্টিক কাপল, আমরা একজন একজনকে ছাড়া খাই না, বাট আসলে গাইস রিয়ালিটি এটাই, যখন আপনারা মা বাবা হয়ে যাবেন তখন আসলে সিচুয়েশনগুলো খুবই আনপ্রেডিক্টেবল হয়। মানে বাচ্চাকে নিয়ে বের হলে কখন কি হবে আপনারা কেউ জানেন না। বাই দ্য ওয়ে আমি হচ্ছে স্পাইসি বিফ রামেন নিছি, এটার মধ্যে বিফের কিছু স্লাইস দেয়া, ম্যারিনেট করা ডিম দেয়া, মাশরুম দেয়া, আর হচ্ছে ওদের হোমমেড ব্রথ, খুবই টেস্টি। অ্যাকচুয়ালি আমি আর সাদিক গতকালকে রাফসানদা ছোটো ভাইয়ের রামেনের ভিডিও দেখে আমার এত রামেনের ক্রেভিং হচ্ছে যে আজকে এই যে রামেন খাচ্ছি। অনেক ক্ষুধা লাগছে, চান্স পে ডান্স গাইজ, একটু খেয়ে নি। আমার সসের পর্বই শেষ হয়নি এখনো। এটা খাই। তোমার সাথে ঘুমাচ্ছে না। আজ এবার সঞ্জিতা ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, আমি আর টিকতে পারতেছি না খুব। শেষমেশ সঞ্জিতা এক হাতে সাহিরাকে নিয়ে খাচ্ছে,
আর কিছু করার নাই, এটাই প্যারেন্টহুড। আর আমার খাওয়া শেষ, এখন কি আর করার, কি আর করার। আপনাদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার কথা বলতেছি। গাইজ, দেখতেই তো পারতেছেন কত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করি। একটা বাচ্চা নিয়ে ব্লগ করা খুবই কষ্টকর, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাকে টেক কেয়ার করে প্লাস আমাদেরও নিজেদেরও তো যত্ন নিতে হয় ভাই। তো সব কিছু মিলায় এত দূর আমরা ঘুরি, হাঁটি, এখানে যাই ওখানে যাই, এটা করি ওটা করি। তো প্লিজ 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 আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আমাদের ভিডিও আপনারা পছন্দ করেন বিধায় আমরা ভিডিও করতে থাকি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সাপোর্টের জন্য। গাইজ, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলতে ভুলে গেছি। এখানে যেসব ফাস্টফুডের দোকানগুলো আছে, যেমন কেএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ডসেও আছে নাকি জানি না, বাট এখানে হচ্ছে আপনার আনলিমিটেড ড্রিঙ্কস। মানে আপনি হচ্ছে জাস্ট এরকম একটা গ্লাস নিয়ে নেবেন, আর হচ্ছে যে যতবার ইচ্ছে আপনি এটা হচ্ছে বারবার রিফিল করতে পারবেন। এটা হচ্ছে মানে এখানকার অনেক ভালো একটা জিনিস। এরকম ফ্রান্সে নাই। ফ্রান্সে একটা আছে ফাইভ গাইজ, এটা হচ্ছে এটা হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড, ফ্র্যাঞ্চাইজ। হ্যাঁ আমেরিকান ফ্র্যাঞ্চাইজ। ওইখানে হচ্ছে আপনার এরকম বারবার রিফিল করা যায়, বাট অন্য কোনো জায়গায় যায় না। বাট এখানে বেশিরভাগ ফাস্ট ফুড রেস্টুরেন্টেই হচ্ছে আপনার বারবার রিফিল করা যায়। এটা মানে যারা হচ্ছে বেশি ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো একটা অপশন। স্পেশালি এটা এই শপিং মলে আর কি, অন্য অন্য রেস্টুরেন্টে এরকম না, বাট এই শপিং মলে এরকম। সাহিরাকে মাঝখানে শুয়ে রাখছি, চেয়ারে বসতেছে না, কোলে থাকতেছে না, সো এখানে শুয়ে রাখছি। তো গাইজ, দেখতে দেখতে আজকের ব্লগের একেবারে শেষে এসে পড়লাম। কথাটা কোত্থেকে জানি শোনা শোনা লাগতেছে, বাট আজকে দেখলেনই তো আমাদের ডেলি লাইফের একটা অংশ। এরকম আমরা এরকম বের হই, এরকম খাইতে যাই, এরকম ঘুরতে যাই। লাইফটা এরকমই আসলে। কিছু মুহূর্ত থাকবে যে কষ্ট করতে হবে, কিছু মুহূর্ত থাকবে এনজয় করতে হবে, এর মধ্যে লাইফ আস্তে আস্তে কেটে যাবে, এটাই লাইফ। আসলে আমাদের দুইজনেরই খাওয়া দাওয়া অ্যান্ড ঘোরাঘুরি করতে খুবই পছন্দ। তো আমরা যখনই চান্স পাই, সাজিদ ওর কাজের মাঝখানে আমরা হচ্ছে এরকম বের হয়ে যাই, খাওয়া দাওয়া করি। এমনি কিছু কেনাকাটা না করার থাকলেও আমরা এরকম বের হয়ে ঘুরতে থাকি। আমরা এরকম বিভিন্ন ইউনিক স্পট খুঁজতে থাকি, যেখানে গেলে ধরেন একটা রিফ্রেশমেন্ট আসবে। যেমন আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমরা অনেক সুন্দর একটা জায়গা খুঁজে বের করছি। আজকের জায়গাটা, আমি পর্তুগালে আসতেছি কত আগে থেকে, কিন্তু আমি আজ পর্যন্ত এই জায়গা যে এক্সিস্ট করে এটাই জানি না। সানজিদা হুট করে গুগল ম্যাপসে খুঁজতে 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 বের করে দেখাইলো যে এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর। অ্যান্ড আসলেই মানে ম্যাজিক্যাল একটা জায়গা। আজকে আমরা আনফর্চুনেটলি গাড়ি আনতে পারি নাই, বাট যদি গাড়ি আনতাম আমি সত্যি মানে সানসেট দেখে তারপর একটা আসতাম। হিডেন স্পট বলা যায়, হ্যাঁ। কারণ আজকে আমরা উবার দিয়ে আসছি। ইভেন উবার ড্রাইভার কখনো এখানে আসে নাই, উনি আমাদেরকে দেখে এরকম ভিডিও নেওয়া স্টার্ট করছে। উনি কিন্তু এখানেই থাকে, হ্যাঁ, বাট পর্তুগিজ। বাট উনি কখনো দেখে নাই এটা আগে। তো গাইজ, আজকের মতো এরকম সুন্দর সুন্দর স্পট যেগুলো সচরাচর মানুষের কাছে আননোন এবং ইউনিক, যদি আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদেরকে দেখাবো এরকম ইউনিক প্লেস। কি বলো? অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও এরকম আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।